আজকে চলুন একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় আপনাদের শেখাই। সেটা হচ্ছে যে মেট্রোনমে কিভাবে প্র্যাকটিস করতে হয়। যারা আমার ভিডিও ফলো করেন তারা তো দেখেছেন, তারা জানেন কিভাবে মেট্রোনমের সাথে অভ্যেস করতে হয়। কিন্তু একটা বিষয়, মেট্রোনমে আমাদের ছন্দটা ঠিক পারফেক্ট আসে না, বিশেষ করে বিষমপদী কোনো তাল যদি আমরা পাই। মানে আমি বলতে চাইছি যে ধরুন আপনি দাদরারভাবে কিছু করতে চাইছেন, 3 সেট করে নিলেন, 3/4 সেট করে নিলেন, টিক 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 এইভাবে দিচ্ছে, ওকে। কাহার বাবা ত্রিতাল বা অন্য যেগুলো সমপদী তাল, অর্থাৎ বিভাগের মাত্রা সংখ্যা সমান হয়, 3-3 হয়, 4-4 হয়, 2-2 হয়, ওকে, আপনি সেগুলোকে সেট করে নিতে পারছেন খুব ইজিলি। কিন্তু যেগুলোর মাত্রা সংখ্যা মানে বিভাগের মধ্যে মাত্রা সংখ্যা অসমান হয়, অর্থাৎ বিষমপদী যে তালগুলো হয়, সেগুলো কিন্তু মেট্রোনমে পারফেক্টভাবে ছন্দ এনে সেট করা যায় না। আপনি ম্যাক্সিমাম তালের মাত্রা সংখ্যা সেট করে দিতে পারেন 10 চাপ তাল, তো কন্টিনিউ কিন্তু 10টা টিক 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 করে বেজে যাবে, কিন্তু তাদের ছন্দ সেটা কিন্তু ক্রিয়েট করা যায় না, বা সেটা কিন্তু আপনারা সহজে পান না। তো সেটাকে তৈরি করে নিতে হয়, সেটাকে এডিট করে নিতে হয়। তাহলে কিন্তু যে কোনো পালটা আপনারা নিজেদের পছন্দ মতন তাল অনুযায়ী সেই মেট্রোনমটা সেট করে নিয়ে সেটাকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। বিশেষ করে তাদের জন্য তো ভীষণ উপকারী যারা তালে কাঁচা, তো তারা তো হঠাৎ করে তারা এই সমস্ত বিষমপদী তালকে যদি তবলার বলে ফেলে তাদেরকে গাইতে হয়, তারা তো পারেন না গাইতে, বুঝতেই পারেন না লয়টা। তো সেক্ষেত্রে মেট্রোনমে তার ছন্দটা বুঝতে তাদের সুবিধা হয়, কিন্তু বিষমপদী তালগুলো সাধারণত মেট্রোনমে সেইভাবে পাওয়া যায় না। তো আজকে আমি আপনাদের সেই একটা মেট্রোনমের হদিস দেবো, এবং কিভাবে তাহলে এডিট করতে হয় সেটাও চলুন আজকে শিখিয়ে দেবো। তো আজকের লেসন রয়েছে ভীষণ ইন্টারেস্টিং, চলুন শুরু করা যাক। তো যে কোনো তালকে এডিট করতে গেলে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ছন্দটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ আমাদের ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করতে গেলে অপশন রয়েছে এই যে 3 ডটস, এখানে আমরা যাব, এই যে ক্রিয়েট নিউ অপশনটা রয়েছে, ক্রিয়েট নিউয়ে আমরা ট্যাপ করব। তো ক্রিয়েট নিউ করতে গেলে এই যে অনেক কিছু অপ্রয়োজনীয় সাউন্ড বাজছে, সেগুলোকে আগে ট্যাপ করতে হবে, ট্যাপ করে আগে ডিলিট করতে হবে। তো সেটা করতে গেলে জাস্ট যেখানে বাজছে সেটার উপর ট্যাপ করলে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এবার দেখুন আমাদের মেট্রোনমে আমরা যে সাউন্ড শুনে অভ্যস্ত সেটা কিন্তু টিক অ্যান্ড টক, এছাড়া এই হাই হেডস ক্লোজ বা এগুলোতে আমরা শুনে অভ্যস্ত না। সুতরাং তার পাশে যে তীর চিহ্নটা রয়েছে সেখানে আমরা গেলে পরে একদম নিচে দেখুন টিক আওয়াজটা পাচ্ছি, তো সেটা আমরা সিলেক্ট করলাম। এবং দেখুন হাই হেড প্যাডেল যেটা রয়েছে সেটাতে আমি যদি নিচে যাই তাহলে টক সাউন্ডটাকে আমি সিলেক্ট করছি। এইবার দেখুন আমার কাছে টিক এবং টক দুটো সাউন্ডই আসছে, আমি শুনিয়ে দিই, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো সবার আগে এবার শুরু করতে গেলে যেটা করতে হবে, আপনাকে আগে মাত্রা সংখ্যা যেটা আছে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি ঝাপতাল তৈরি করছি, তাহলে ঝাপতালের মাত্রা সংখ্যা হচ্ছে 10, এটা আমরা জানি। তো 10 আমরা সিলেক্ট করলাম, ওকে করলাম। তো এবার ঝাপতালের বোল যেটা সেটা আমাদের আগে জানতে হবে, ধি না ধি ধি না তি না ধি ধি না। তাহলে 1 2 1 2 3 1 2 1 2 3। তো বিভাগের প্রথম যে সব একগুলো পাচ্ছি সেই একগুলোর সাউন্ড হবে টিক। তাহলে 1 2 প্রথমে দেখুন হয়েই রয়েছে, টিক 1-এ রয়েছে এবং টক 2-এ রয়েছে। এরপর 1 2 3, তারপরে আবার 1 2, আবার আমি 1 করলাম টিক এবং 2, তারপর আবার 1 2 3। এবার দেখুন আমি যদি বাজাই, ধি না ধি ধি না তি না ধি ধি না ধি না ধি ধি না তি না ধি ধি না। এটাকে আমি টেম্পো বাড়াতে কমাতে সব পারবো, কিন্তু সবারই আগে আপনাকে এটাকে রিনেম করতে হবে, অর্থাৎ আপনাকে লিখতে হবে ঝাপতাল। আমি যেহেতু প্রচুরবার টেস্ট করে ফেলেছি তাই ঝাপতালের আগে আমার প্রচুর তৈরি করা রয়েছে, আমি তাই ঝাপতাল 1 বা 2 এটা আমি সেভ করে নিলাম নামটা। এইবার আমি এটা ব্যাক করব। এবার দেখুন এখানে কিন্তু ঝাপতাল যেটা আপনি নামটা সেভ করলেন সেটা আপনি দেখতে পাচ্ছেন না, তাই তো? তাহলে দেখতে পেলে আপনাকে আবার যেতে হবে সেই 3 ডটসে, এবং দেখুন এই দেখুন ঝাপতাল 2 বলে এখানে সেভ হয়ে রয়েছে। এবার যদি ঝাপতাল 2 আপনি সিলেক্ট করেন, দেখুন গ্রিন কালারে ঝাপতাল 2 লেখাটা রয়েছে, অর্থাৎ এটি এখন বাজবে। আমি এবার মেট্রোনম কমিয়ে দিতে পারি, ধি না ধি ধি না তি না ধি ধি না।
ঠিক এইভাবেই আমরা কিন্তু বিভিন্ন রকম সমপদী তাল তৈরি করে নিতে পারেন। তো চট করে আপনাদের দেখিয়ে দিই তেওড়াটা, কারণ তেওড়াটাও খুব প্রয়োজন হয়। তো আবার আমরা ক্রিয়েট নাওয়ে গেলাম এবং আবার দেখতে পাচ্ছেন যে এই বিষয়গুলো রয়েছে। আপনাদের একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিই, যেখানে বারবার আপনাদের এই টিকটক বিষয়টি সেট করতে হবে না। সেটা হচ্ছে এই যে ক্ল্যাপের মতন রয়েছে, এখানে যখন যাবেন ক্রিয়েট নিউ করবেন এবং তখন আপনি যখন মাত্রা সংখ্যা সেট করবেন 7, কারণ আমরা তেওড়া করতে চলেছি। তো আগে যেহেতু আপনি টিকটক সেট করে রেখেছিলেন, তো সেটা আওয়াজটা আপনি পেয়ে যাবেন। তো বারবার আপনাকে আওয়াজগুলো সেট করতে হবে না। তো যেহেতু তেওড়া করছি তাই 1 2 3 1 2 1 2 আমরা কি বলেছিলাম, যত 1 গুলো আছে আমরা টিকে রাখবো। তাহলে 1 2 3 1 2 1 2, দেখুন 1 2 3 1 2 1 2। এবার এটার আমি একটা নাম দিয়ে দিলাম, যেহেতু আমরা তেওড়া তাল সেট করছি তাই তেওড়া বা তিব্রা আমরা একটা, এবং সেভ করে দিলাম। এরপরে আমরা ব্যাকে চলে আসছি। এখানে অলরেডি সিলেক্ট হয়েই রয়েছে, দেখুন তিব্রা 1। যদি আবার খুঁজে না পান, ওই একইভাবে 3 ডটসে যাবেন, এখানে আপনারা কিন্তু খুঁজে পেয়ে যাবেন আপনাদের তাল। এই দেখুন তিব্রা 1। ওকে, ধি ধি না, ধি না, ধি ধি না। তো এরকম সিম্পল ওয়েতে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন, নিজেদের তালটাকে নিজেরাই মেট্রোনমে কিন্তু এডিট করে নিতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার, এবং কোন টপিকের উপর আপনারা আরো ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। এছাড়া আমাকে আমার আরো চ্যানেল যদি ফলো করতে চান তাহলে তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলেও তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।